সময় পাচ্ছি না। কেন জানেন? আমার সালামের উপরেও সরকার ট্যাক্স বাড়িয়েছে। এর জন্য সালাম দিতে এখন হিসাব করে সালাম দিতে হয়। বুঝতে পেরেছেন? আমি এই কথা কেন বললাম? কিছুক্ষণ আগে আমার তারেক ভাই বলছিলেন যে মোবাইল সিমের পর ভ্যাট বাড়িয়েছে। ভ্যাটটা কেন? এটা আমি মোবাইলেও সালাম দিই, সামনে দেখলেও সালাম। এই জন্যই বলছি, আমার কথা হচ্ছে আমরা তো বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য, নির্ভেজাল রাষ্ট্র গঠন করার জন্য 2000 বাংলাদেশের নাগরিক প্রাণ দিয়েছে। তাজা রক্ত, এটা আবার ফরমালিন রক্ত না, আবার তাজা রক্ত। এখন ওই তাজা রক্তের উপর বসে আমার উপদেষ্টা সরকাররা আমাদেরকে ট্যাক্স দেওয়ার চেষ্টা করেন। আমরা নাকি শেখ হাসিনা সরকারের ইচ্ছা বাস্তবায়ন করার চেষ্টা করছি। আরে ভাই, আমরা না, শেখ হাসিনার ইচ্ছা বাস্তবায়ন করছো তোমরা ওই চেয়ারে বসে। বাংলাদেশে প্রতি 7 মিনিটে একটা প্রাইভেট কার অনুমোদন হয়। প্রতি 7 মিনিটে যদি একটা প্রাইভেট কার অনুমোদন পায়, তাহলে ঘন্টায় কয়টা হয় আপনারা বলেন? ঘন্টায় 8টা। তাহলে দিনে কয়টা হয়? প্রায় 200টার মতো গাড়ি অনুমোদন পায়। এই গাড়িতে কারা চড়ে? এই গাড়ি থেকে আমি চড়ি, এই গাড়ি থেকে আপনারা চড়েন। এই গাড়িতে চড়ে কারা? যাদের কোটি কোটি টাকা আছে, টেবিলের তলে লাগাইস নিয়ে যারা লেনদেন কারবারি করে, এরা ওই গাড়িতে চড়ার জন্য কালো টাকা এই গাড়িগুলো কেনে। আর ওই কালো টাকার উপরে কোনো ভ্যাট ট্যাক্স বাড়ায় নাই। বাড়াইছে কিসের উপরে? বাড়াইছে বাংলাদেশের অর্ধেক নাগরিক মহিলাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, স্যানিটারি ন্যাপকিনের উপরে ওরা ভ্যাট বাড়িয়েছে। এরা কিসের বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চায়? আমার প্রশ্ন। কিছুক্ষণ আগে ছোট একটা মেয়ে আমার এখানে এসেছিলেন। এই মেয়েটা একদিন কিশোরী হবে, এই মেয়েটার একদিন স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন হবে। সেই দিন এই সরকারকে গালি দিয়ে বলবে, ঠিক এই সরকার আমার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে আপনার বিদেশি পণ্য হিসেবে আরোপ করে ভ্যাট বাড়িয়েছে। আমি তো এটা চাইনি। তোমরা তো আরেকটা কথা বলি, আরেকটা বেশি বলবো না। সেটা হচ্ছে, আমরা এখানে বসেছি, আগামীকাল থেকে এই বাংলাদেশের নাগরিকদের বলতে চাই, আপনাদের প্রেস ক্লাবে আসা দরকার নাই। শুধুমাত্র আপনারা যে বিল্ডিং এ বাস করেন, ভাড়া হোক, বিল্ডিং এর মালিক হোক, ওই বাসা থেকে বের হয়ে আপনার ওই বিল্ডিং এর সামনে শুধু আপনারা দাঁড়াবেন। আমি বাংলাদেশের মেয়েদেরকে, আপুদেরকে, মাদেরকে, বোনদেরকে অনুরোধ করতে চাই, আপনারা রাস্তায় নেমে বলবেন আগামীকাল থেকে স্যানিটারি ন্যাপকিনের উপরে যে উচ্চ বিলাসী পণ্য হিসেবে আরো আপনারা আখ্যায়িত করে যে উচ্চ মূল্য কর ভ্যাট ট্যাক্স বাড়িয়েছেন, ওটা আমরা প্রত্যাহার চাই। এই প্রত্যাহারের দাবিতে আপনারা নিজ নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে আপনারা আওয়াজ তুলেন। আওয়াজ তুলতে হবে। আমরা এখানে বেশ কয়েকজন দাঁড়িয়ে আছি। আমি চাই আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা ঘোষণা করে আপনার নিজ নিজ অবস্থান থেকে, যে যার অবস্থান থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়ানোর জন্য যেমনটা গাড়ি ভাড়া করে আনা লাগেনি, যেমনটা মাইকিং করে আনা লাগেনি, এইভাবে আপনারাও এই ভ্যাট ট্যাক্স কমানোর জন্য আপনারা রাস্তায় নামেন। আপনাদের কাছে এটাই আহ্বান আমার রইল।